আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ স্টান্ট এক্সরে দোয়ান। তো দীর্ঘ 3 থেকে 4 মাস, কয় মাস? 3 মাস না 4 মাস? 3 মাস। তো দীর্ঘ 3 মাস পরে আমি গ্রাউন্ডে এই জায়গাতে লাস্ট 3 মাস আগে এখানে ভিডিও বানাইছিলাম, পরে একদমই উধাও হয়ে গেছিলাম। আর সাইকেলের অবস্থা কিছুটা এরকম, কি বাজে অবস্থা হয়ে আছে। মানে এই 3 মাস আমি সাইকেলটারে ছুঁয়েও দেখি নাই। সাইকেলের কিছু কিছু জিনিসের টিউনিংও নষ্ট হয়ে গেছে। 3 মাস একদম ছুঁয়েও দেখি নাই। সাইকেল যেমনে পড়া আসলে এমনিও, মানে এমনিই আসিল। এটা যে আনছি একটু মুছা দিয়েও আনি নাই। তো এখন থেকে আবার কন্টিনিউ করার ইচ্ছা আছে। এখন ভিডিওটা যে কারণে বানানো, তো আমি আজকে দেখব যে এই 3 মাসে আমার স্কিলগুলো কি আদৌ আদৌ জীবিত আছে নাকি গেছে। তো আজকে আমরা টোটাল 5টা স্টান্ট ট্রাই করব। 5টা ট্রিকের মধ্যে থাকবে হচ্ছে 2টা নর্মাল থাকবে আর 3টা থাকবে একটু হার্ড। তো নর্মালের মধ্যে কি রাখা যায় প্রথমে? তুমি হইলি বেসিক তো হইলি নরমাল। উইলি তো বেশি নর্মাল হয়ে যায়, একটা কাজ করি, উইলিতে ফ্রি স্টাইল করবো। প্রথমে রাখবো উইলিতে ফ্রি স্টাইল, সেকেন্ড থাকবে একটা রোলিং স্টপি। এই দুটো হচ্ছে নর্মাল, রোলিং স্টপি। তারপর হচ্ছে এখন যদি হার্ডে যাই, হার্ডের মধ্যে থাকবে বার রাইড, স্টিম স্ট্যান্ড। তারপর আরেকটা কি করা যায়? আরেকটা কি করা যায়? ক্যাঙ্গারো। ক্যাঙ্গারো? হ্যাঁ। পারু না। ট্রাই করেন। ক্যাঙ্গারু হবে না। ওকে, ডান। আরেকটা ট্রাই করবো ক্যাঙ্গারু, বাট এখানে একটা রুলস থাকবে। রুলস হচ্ছে অ্যাটেম থাকবে একটাই, মানে প্রত্যেকটা স্টান্টে একটা করে অ্যাটেম রাখবো। তো লেটস সি কি হয়। তো দেখা যাক কতটুকু কি করতে পারি। হেলমেট পরে নেই, দেন স্টার্ট করি। বিসমিল্লাহ, আল্লাহ। আমার সাইকেলের মানে কিছু কিছু টিউনিং টোটালি নষ্ট হয়ে গেছে। এখন মোটামুটি টিউনিংও নাই, তেমন একটা টিউনিংও নাই, পুরো বাজে অবস্থা। ব্রেকও মানে ব্রেকের পারফরমেন্সও ওই রকম নাই, আগের মতো নাই। কারণ 3 মাস পরে থাকলে তো আর এটা বুঝাই যাচ্ছে কি অবস্থা হবে। তো লেটস গো, কতটুকু কি করতে পারি দেখি। তো গাইজ, উইলি ফ্রি স্টাইল দিয়ে এখন শুরু করি, ঠিক আছে? বিসমিল্লাহ, মোটে দূরে যাও। রেডি, 1 2 3 ক্লিক। প্রপারলি হয় না গাইজ, 3 মাসের গ্যাপ কেমনে পসিবল? তাও যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। এখন নেক্সট হচ্ছে রোলিং স্টপি। তো রোলিং স্টপের জন্য একটু বেশি রান আপ লাগবে। খুব কনফিউজ হবে কি না, নাকি পাল্টি খেয়ে যায়, গড নোজ ওয়েল। ওকে, লেটস ট্রাই। জানতাম এই কাজটা হবে, আমি জানতাম। কিছু করার নেই, এতদিনের গ্যাপ থাকলে কি আর স্কিল থাকে হাতে? ওকে, তো উইলি ট্রাই করলাম, উইলিতে ফ্রিস্টাইল ট্রাই করলাম, হয়ে গেছে। বেসিক রোল তো দেখলেন কি হয়েছে। তো এখন বাকি আছে আরো 3টা স্টান্ট। একটা হচ্ছে স্টিম স্ট্যান্ড, একটা হচ্ছে গিয়ে বার রাইড, আর একটা হচ্ছে ক্যাঙ্গারু। তো দেখি বাকি 3টা স্টান্ট কি প্রপারলি হয় নাকি হয় না। ওকে, লেটস গো। এখন জীবনের কাছ থেকে ওপিনিয়ন নিব, জীবনের যেটা চয়েস আমি ওইটাই মারবো। তো এখন কোনটা মারা যায়? জীবন? ভাই স্টিমটা মারে। স্টিম মারছো? আল্লাহ, অবশ্য এটা এটা একটু সহজ আছে বার রাইড আর ক্যাঙ্গারু থেকে। ক্যাঙ্গারু তো ভাই ওয়েবে মানে হুইবই না, একটা 100% শিওর হবে না। তো ওকে, দেখি স্টিম স্টার মারি। ক্র্যাশ যদি হয় রে ভাই, শীতের দিন। চিরদিন জ্বলবো। ওকে, 1 2 3 মানিক তো রাখি। গাড়ি আছে? না না না। ও, হয়ে গেছে, স্টিম স্ট্যান্ড হয়ে গেছে। তার মানে স্টিম স্ট্যান্ডটা ভুলি নাই। এখন বাদ আছে বার রাইড আর ক্যাঙ্গারু। ক্যাঙ্গারো প্রথম বানাইতে মারে। বার রাইড নিয়ে কনফিউশন আছে মারাত্মক।
কারণ বার রাইডে প্রচুর ব্যালেন্স লাগে। এটাতে তো একটা আছে যেখানে সাপোর্ট রাখা যায়, বার রাইডে প্রচুর ব্যালেন্স লাগে। তো দেখি এখন বার রাইড ট্রাই করি। আরে ভাই মাথা ব্যথা পাচ্ছিস, চাপ পড়ে গেছে মাথার মধ্যে। না ব্যালেন্স ঠিক নাই, হয়েছে বাট ব্যালেন্স ঠিক নাই, অনেক ডিসব্যালেন্স এটা ছিল। লাস্ট ক্যাঙ্গারু। আরে ভাই এখন লাস্ট ক্যাঙ্গারু। ক্যাঙ্গারু তো আমার বাজে ক্রেশ হবে, আমি একদম ড্যাম শিওর। কারণ ক্যাঙ্গারুতে আমার নাই ব্যালেন্স নাই। হাও একটা ক্যাঙ্গারু চ্যালেঞ্জ মেরে দিল না মধ্যে দিয়ে, ভাবছিলাম একটা চেষ্টা করবা, পারবা। ভাবছিলাম নর্মাল টর্মাল ঢোকাই দিব ভিতরে, ক্যাঙ্গারু মেরে দিল এটা। ওকে একটু রেস্ট নেই, তারপরে ক্যাঙ্গারুটা মারি। বুক ধরপর ধরপর করতেছে বেটা, অনেক দিন পরে আইসে প্র্যাকটিস করতে, 3 মাস। কেমনে হইলো, হইছে না যদিও, তাও না হওয়ার থেকে বেটার হইছে। যাই হোক, এই ছিল অবস্থা। সব স্কিলগুলো আবার ড্যাম হয়ে গেছে, এগুলো আবার নতুন করে আনলক করতে হবে। আর এখন থেকে রেগুলার ভিডিও আসবে ইনশাল্লাহ। আবার ট্রাই করতেছি রেগুলার হওয়ার। আমি আসলে একটাই প্রবলেম, রেগুলার হতে পারি না। এই 2 মাস করি, আবার 3 মাস গ্যাপ, আবার 3 মাস করি, 6 মাস গ্যাপ। এই গ্যাপটার জন্য হচ্ছে মেইন প্রবলেমটা হচ্ছে। তো এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন। সো এতটুকু পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো তোমার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। স্ট্যান্ড হার্ড, রাইট সেফ।